ওম নমঃ শিবায়। আজ আমরা 25/5/2025 শিব বাবার বাণী শুনব। এই মাসে পরপর কিছুদিন বাবা মিলন রয়েছে, তাই আমরা পরপর বাবা মিলনের বাণীগুলো পাচ্ছি। আর সামনের মাস থেকে আর আমরা এই বাণী এরকম আর পাবো না। তো এই বাণীগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোই লাস্ট। এরপরে আর এভাবে বাবা মিলন হবে না, বাবা বলেও দিয়েছে। তো আমরা জেনে নিই বাবা 25 তারিখে জয়পুরে সব বাচ্চাদের উদ্দেশ্যে কি বলেছে। বাণীর হেডিংয়ে রয়েছে, মিষ্টি বাচ্চারা, আজকে এই পিতা তোমাদের অন্তর থেকে বলছে, একেবারেই এক কদমের মতন সময় বাকি আছে, পরিবর্তন করে নাও, নয়তো সময়ের ঘণ্টা বেজে গেলে তখন বাচ্চাদের চোখে অনুশোচনার জল ছাড়া আর কিছু থাকবে না। এবার মূল মহাবাক্যটা শুনব। আচ্ছা, আজ তোমাদের মতন সুন্দর বাচ্চাদের দেখে, তোমাদের ভাবনাকে দেখে ভিতরে ভিতরে অনেক খুশি হচ্ছে। তোমরা জানো কি, কোনো আত্মার মন থেকে পরমাত্মার প্রতি ভাবনাকে সমাপ্ত করা যায় না। আজ তোমরা সবাই এসেছ, তোমাদের বাবার প্রতি ভালোবাসা আর ভাবনা এই দুইই টেনে নিয়ে এসেছে। কত চমৎকার, তাই না? বাহ বাচ্চারা, বাহ, খুব ভালো। দেখো সংগঠনের শক্তি কতখানি। সদা মনে রেখো, যদি কোনো বাচ্চা একথা ভাবে যে আমি একাই সব কিছু করতে পারি অথবা আমি একাই যথেষ্ট, এটা কখনোই সম্ভব নয়। সংগঠনের শক্তি অনেক বড় শক্তি হয়ে থাকে। তো বাবা তোমরা বাচ্চাদের মধ্যে সংগঠনের শক্তিকে দেখেছে, কিন্তু নম্বর অনুযায়ী পুরুষার্থের অনুসারে দেখেছে। বাবা সবাইকে ভালোবাসে। আজ মেজরিটি বাচ্চারা এই ভাবনায় বসে আছে যে ভগবানের সাথে দেখা হবে। আমিও তোমাদের সাথে দেখা করতে এসেছি, কিন্তু এই মিলনের পরিণাম কি, রেজাল্ট কি? তোমাদের শুধু বুদ্ধিতে একথা রাখতে হবে যে আজকে আমার উদ্ধারের দিন, আজ আমার কল্যাণের দিন, আজ আমি জন্ম জন্মের পিপাসু আত্মা শুদ্ধ হতে এসেছি। গঙ্গা স্নান করে কতজন শুদ্ধ হয়েছে? শরীরকে ধুয়েছে, কিন্তু মনকে তো ধুতে পারেনি। তো শুদ্ধ কোথায় হয়েছে? আজকেও মিলন মেলা আর আজকেও স্নান চলছে, কিন্তু কার স্নান হচ্ছে? আত্মার স্নান হচ্ছে। এই ড্রামা অনেক কল্যাণকারী। বাবা কল্যাণকারী, ড্রামা কল্যাণকারী, আর এই ড্রামার প্রতিটা সিন হলো কল্যাণকারী। দুঃখ কখন প্রাপ্ত হয়? যখন ড্রামার পাটরি থেকে নিচে নেমে আসো, যখন আত্মার স্টেজ থেকে নিচে নেমে আসো। যে মুহূর্তে আত্মার স্টেজ থেকে তোমরা নিচে নেমে আসো, অর্থাৎ লৌকিক দেহের দুনিয়ায় কদম রাখো, তখনই দুঃখের শুরু হয়ে যায়। তা সে বাবার বাচ্চা হোক অথবা ভক্ত হোক না কেন। ভেবে দেখো, এত সময় ধরে বাচ্চারা তোমরা বদলাতে পারোনি, আর বাচ্চারা ভাবে ভক্তরা 1 সেকেন্ডে বদলে যাবে। এটা কিভাবে সম্ভব? যদি তোমরা বাচ্চারা ভাবো যে ভক্ত 1 সেকেন্ডে বদলে যাবে, তো বাবা তোমাদের বরদান দিচ্ছে,
তোমাদের মুখে গোলাপ জামুন, কিন্তু ডবল গোলাপ জামুন যদি খেতে চাও তাহলে নিজেকে পরিবর্তন করে তারপর সকলের প্রতি পরিবর্তনের ভাবনা রাখো। বাচ্চারা ভাবে যে আমি তো ঠিক আছি, সামনের ব্যক্তি ঠিক না। এটা কিভাবে হতে পারে? যদি তুমি ভাবো যে সামনের ব্যক্তি ঠিক না, তাহলে এটা পাক্কা নিশ্চিত যে প্রথমে তুমি বিগড়েছ। তোমাকে ঠিক হতে হবে। দেখো, এই সময় হলো পরিবর্তনের। বারবার বলছি, এই সময় হলো নিজের আত্মাকে শুদ্ধ করার, নিজেকে পবিত্র করার। এই সময় হলোই হিরে তুল্য তোমার জন্মকে অমূল্য বানানোর সময়। এই সময় হলো মানুষ থেকে দেবতা হবার। আর এই সময় যদি হাত থেকে একবার বেরিয়ে যায়, তবে জীবনে সব কিছু শেষ হয়ে যাবে। এই সময়কে যদি সফল না করো, নিজের উদ্ধার না করো, তাহলে কি হবে তা ভেবে দেখো। বাবা তোমাদের ভয় দেখাতে আসেনি, বরং তোমাদের মার্গ দর্শন করতে এসেছে। সারা জীবন পার হয়ে গেছে, এখন একটু সময় বাকি আছে। যদি এখনও পরিবর্তন না হয়, তবে একথা যেন বলো না যে বাবা, তুমি আমাদের প্রতি কেন কোনো খেয়াল রাখোনি। এত সময়, এত বছর ধরে জ্ঞানে চলার পরেও যদি আমি আর আমার থেকে মুক্ত হতে না পারো, তাহলে বিশ্ব কল্যাণকারী আত্মা কিভাবে হবে? উদ্ধার মূর্ত কিভাবে হবে? এখন তো সময় সমাপ্ত হয়ে গেছে। খুব ভালো করে এখন বাবাকে মনে পড়বে। তবে যে বাচ্চারা বলে যে আমরা বাবাকে অনেক স্মরণ করি, আমরা অনেক ভালো জ্ঞান শোনাই, বাবা বলবে, যদি স্মরণ খুব ভালো করে থাকো তাহলে তো পরিবর্তনও নিশ্চয়ই অনেক হয়েছে। যদি মন, বচন, কর্ম দ্বারা সম্বন্ধ সম্পর্কে কেউ দুঃখ পেয়ে থাকে, মেজরিটি আত্মা যদি দুঃখ পায়, তবে তুমি বাবাকে স্মরণ করো না। এ তাহলে তোতা পাখির মতন জ্ঞান হয়ে গেল, কণ্ঠস্থ করা জ্ঞান, প্র্যাকটিক্যালে যা নেই। প্র্যাকটিক্যাল জীবনে জ্ঞান থাকলে তা সবাইকে সুখ দেয়। বাবার প্রতি সমর্পণ, প্রেম অনেক আত্মার সুখের কারণ হয়ে ওঠে। আর মুখের জ্ঞান শুধু শোনানো পর্যন্ত রয়ে যায়। তাই আজকে এই পিতা তোমাদের অন্তর থেকে বলছে, একেবারেই এক কদমের মতন সময় বাকি আছে। পরিবর্তন করে নাও, নয়তো সময়ের ঘণ্টা বেজে গেলে তখন বাচ্চাদের চোখে অনুশোচনার জল ছাড়া আর কিছু থাকবে না। তোমার বাণী দ্বারা, কর্ম দ্বারা, ভাইব্রেশন দ্বারা সকলের সুখ প্রাপ্তি হওয়া উচিত। এখনো পর্যন্ত আমি, আমার এতে যদি আটকে থাকো, তাহলে তুমি সুখ দিতে পারবে না। আজকের মহাবাক্যটা অনেকই বড়। আজ আমরা অর্ধেক পর্যন্ত শুনলাম, আগামীতে বাকি অর্ধেক শুনে নেব। ওম নমঃ শিবায়।